নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। বেহাল রাস্তায় বলি বাসন্তী বেরা, সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারায় পথেই মৃত্যু। বেহাল রাস্তার কারণে বলি হলেন এক মহিলা। হাসপাতাল থেকে বাড়ির দূরত্ব মাত্র 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার রাস্তা পার করতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাসন্তী বেরা, বয়স 42। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাসন্তী দেবী। অ্যাম্বুলেন্সে ফোন করলেও রাস্তার বেহাল অবস্থার কারণে তারা আসতে অস্বীকার করে। ফলে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা টোটোয় করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শিব মন্দির থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মাঝে মধ্যেই টোটোর চাকা কাদায় আটকে যায়। ঠেলে ঠুলে গাড়ি এগোতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়, যার জেরে পথে মৃত্যু হয় ওই মহিলার। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার অবস্থা গত 15 বছর ধরেই বেহাল। বাম আমলে একবার মোরামের কাজ হলেও পরবর্তীকালে আর কোনো সংস্কারের কাজ হয়নি। রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীরা একাধিকবার অবরোধ ও ডেপুটেশন জমা দিয়েছেন ব্লক প্রশাসনের কাছে, কিন্তু তাতেও কোনো ফল মেলেনি। এই বিষয়ে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই রাস্তাটি কাজের টেন্ডার হয়ে গেলেও পিচ রাস্তা না ঢালাই রাস্তা হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে খুব দ্রুত কাজ হবে বলে আশ্বাস দিয়েছেন পটাশপুর 1 নম্বর ব্লকের বিডিও। স্থানীয়দের একটাই প্রশ্ন, এই খুব দ্রুত আর কত দেরি, আর কত বাসন্তীর প্রাণ গেলে তবে প্রশাসনের ঘুম ভাঙবে? মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ওই রাস্তা জেলা পরিষদে স্যাংশন হয়েছে। স্যাংশন রাস্তা 12 কিলোমিটার হয়ে গেছে। বাকি 6 কিলোমিটার রাস্তা পিচ না ঢালাই, এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে মতানৈক্য থাকার কারণে ওটা বিলম্বিত হচ্ছে। সর্বশেষ মাননীয় মহকুমা শাসকের দপ্তরে পটাশপুর 1 পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উপস্থিতিতে একটা সমাধান সূত্র বেরিয়েছে। খুব দ্রুতই ওই রাস্তার কাজ হবে। রাস্তা হবে একসঙ্গে 17 কিলোমিটার রাস্তা, 17.2 কিলোমিটার রাস্তা মঞ্জুর হয়েছিল, 12 কিলোমিটার হয়ে গেছে। বাকি অংশটুকু অবিলম্বেই হবে, খুব দ্রুততার সঙ্গে হবে। এবং এটা জেলা পরিষদের সভাধিপতি গত পরশুদিন পটাশপুরে এসেছিলেন একটা বিধানসভা ভিত্তিক নেতৃত্ব সভা করতে। সেখানেও তিনি অঙ্গীকার করে গেছেন যে অবশ্যই দ্রুততার সঙ্গে 1 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে। তার প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকার মানুষজন জনপ্রতিনিধি নির্বাচন করেন এলাকার উন্নয়নের জন্য, সেখানে রাস্তা বেহাল অবস্থার জন্য বেঘরে প্রাণ হারাতে হবে মানুষজন, এর দায়ভার কে? এটা অত্যন্ত দুঃখজনক। এটা দায়ভার কে নেবে? যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং উচ্চ পর্যায়ে বিষয়টা আলোচনা হয়েছে। অবিলম্বে রাস্তার কাজ শেষ হবে। দায়ভার তো অবশ্যই জনপ্রতিনিধিদের নেওয়া উচিত, কিন্তু মৃত্যুকে দায়ভার নিয়ে কে কী করবে? মৃত্যু ঈশ্বর যখন ডেকে নেন তখন মানুষকে চলে যেতে হয়, এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা বলবো। আশ্বাসের পর আশ্বাস, মানুষও বিশ্বাস করে নিচ্ছে যে রাস্তা সারাই হবে, কিন্তু দিনের পর দিন কেটে গেল, রাস্তা এখনো পর্যন্ত সারাই হচ্ছে না। না, ওটা সারাই না, ওটা একেবারে নতুনভাবেই হবে। এই রাস্তা নতুনভাবেই হবে। এবার ইঞ্জিনিয়াররা এসে দেখে পিচ বা ঢালাই, যেটা ইঞ্জিনিয়াররা বলবে সেটাই সবাই মেনে নেবেন, কথা দিয়েছেন। খুবই দুর্ভাগ্যজনক। বাসন্তী বেরা নামে একজন মাত্র 45 বছর বয়স, অমরপুর গ্রামের, তিনি হঠাৎ অসুস্থ হন। তার